হ্যালো ফ্রেন্ডস এন্ড গুড মর্নিং টু এভরিওয়ান। সো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমরা যাব আজকে নারকেলকুঞ্জ। তো যারা বোট ছাড়া নারকেলকুঞ্জে যেতে চাও তাদের জন্য এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন সময় সকাল 6:10 আর আমরা বেরিয়ে পড়লাম আগরতলা থেকে নারকেলকুঞ্জে যাওয়ার উদ্দেশ্যে। আর ফ্রেন্ডস, তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই ভিডিওতে তোমরা দেখতে পারবে কিভাবে আগরতলা থেকে বাই রোডে নারকেলকুঞ্জে যাওয়া যায়, ইভেন বোট ছাড়া। একদম পুরো তোমাদের যে গাড়ি নিয়ে যাবে সেই গাড়ি করে নারকেলকুঞ্জে যাওয়া যায়। তো সেই রাস্তাটি আমরা আজকে তুলে ধরবো, তোমরা সঙ্গে থাকো। এখন আমরা পৌঁছে গেছি আগরতলা রাজবাড়ির কাছে। আর এটা হচ্ছে আগরতলা রবীন্দ্র ভবন। আর এটা হচ্ছে আইজিএম রোড। এখন আমরা উঠবো আগরতলার জনপ্রিয় ফ্লাইওভারে। ফ্রেন্ডস, আমরা এখন আছি বিশালগড় বাইপাস রোডে। এটা হচ্ছে বিশালগড়ের বাইপাস রোড। আমরা আগরতলা থেকে 20 কিলোমিটার পথ অতিক্রম করলাম। আমরা এখন এসে পৌঁছে গেছি সিপাহীজলা। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিপাহীজলা।
ফ্রেন্ডস আমরা এখন পৌঁছে গেছি বিশ্রামগঞ্জ। এটা হচ্ছে বিশ্রামগঞ্জ বাজার। সো ফ্রেন্ডস আমরা এখন পৌঁছে গেছি উদয়পুর, আর এটা হচ্ছে উদয়পুর স্ট্যান্ড। উদয়পুর দেখি, এটা হচ্ছে অমরপুর। আমরা অমরপুর হয়ে যাবো, এখান থেকে 27 কিলোমিটার। ফ্রেন্ডস আমরা 80 কিলোমিটার পথ অতিক্রম করার পর তো আমরা এক জায়গাতে এসছি এখন তোমাদের ভিউ দেখাতে। দেখো কত সুন্দর এখানে ভিউটা, দেখতেই পাচ্ছ চারিদিকে জঙ্গল, পুরো পাহাড়ে ঘেরা। তো এখন আমরা আবার রওনা দিচ্ছি এখান থেকে। ফ্রেন্ডস আমরা এখন পৌঁছে গেছি অমরপুর, আর এটা হচ্ছে অমরপুর বাজার। এই অমরপুর থেকে ডান দিকে গন্ডাছড়া রোড হয়ে যেতে হবে নারকেলকুঞ্জে। তো আমরা আছি এখন গন্ডাছড়া রোডে, আর এখানে ভিউটা দেখো কত সুন্দর। অনেকটা পথ অতিক্রম করার পর এখন আমরা এসে পৌঁছে গেছি নারকেলকুঞ্জ। প্রায় 150 কিলোমিটারের উপর আমরা জার্নি করেছি, আর আমাদের সময় লেগেছে আসতে 5 ঘন্টার উপর। তো তোমরা দেখতে পাচ্ছ নারকেলকুঞ্জ। এবার তোমাদের আমরা পুরো ভিউটা দেখাবো নেক্সট ভিডিওতে।